সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। রোববার বিকেল ৩টার দিকে মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন্দরবাজার, জিন্দাবাজার, মির্জা জাঙ্গাল, চৌহাট্টা ও আম্বরখানায় বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখল করে থাকা দোকান ও মালামাল উচ্ছেদ করা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ, সিটি কর্পোরেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রাখি রানী দাস বলেন, সিলেট মহানগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে আজ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। সড়ক দখলমুক্ত রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে। এর আগে ২৪ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এক সভায় ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট হকার ঐক্য পরিষদ, পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চলতি বছরের ১০ মার্চ হকারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লালদিঘির পার এলাকায় হকারদের অস্থায়ী মার্কেট। প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলতে থাকে। প্রায় কোটি টাকা ব্যয়ে ৪.৫ একর মাঠে মাটি ভরাট করে ইটের সোলিং বৈদ্যুতিক ব্যবস্থা করে দেয় সিলেট সিটি কর্পোরেশন। সরকার পতনের পর মেয়রের পদ থেকে অপসারণ হন আনোয়ারুজ্জামান চৌধুরী। অনেকটা স্থবির হয়ে পড়ে নগর ভবনের কার্যক্রম। এমন পরিস্থিতিতে শহরে হকাররা তাদের নির্ধারিত স্থান ছেড়ে ফের রাস্তায় বসে পড়েছেন। এতে তৈরি হচ্ছে রাস্তায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এটা তো আসলে দীর্ঘদিনের জনগণের দাবি। আপনারা নিশ্চয়ই যখন চলাফেরা করেন এই রাস্তায় দেখেন যে এখানে ফুটপাতে অনেক হকাররা বসে এবং অনেক বেআইনি পার্কিং হয়, যেখানে যেসব কারণে এখানে যান চলাচল অনেক ব্যাহত হয়। তো আমরা হচ্ছে সিটি কর্পোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশন, ক্রাইম ডিভিশন এবং সেনাবাহিনী আছেন আমাদের সাথে সহযোগিতায়। আমরা হচ্ছে আসলে হকার মুক্ত একটা রাস্তা এবং ফুটপাত উপহার দেওয়ার জন্যই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সকাল থেকে কাজ করেছি। প্রথম দফায় আমরা এসে ওনাদেরকে মুখে বলে গিয়েছি, রিকোয়েস্ট করে গিয়েছি যে প্লিজ আপনারা এইভাবে রাখবেন না। যাদের জিনিসপত্র এখনো ফুটপাতে আছে তারা হচ্ছে সরিয়ে ফেলেন। রিয়েলাইজ করেছেন, তারা কিন্তু সরিয়েছেন। যারা তারপরও ব্যাপারটাকে সিরিয়াসলি নেন নাই, তাদেরটা আমরা এখন দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের গাড়ি আমাদের সাথে আছে। অবৈধ যেসব মালামাল তারা রেখেছেন সেগুলো আমরা সরাচ্ছি জনগণের স্বার্থে।